বন্ধুরা, আজ থেকে কয়েকশো বছর আগেও আমাদের ধারণা ছিল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, আর আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী। কিন্তু আজ মহাকাশ গবেষণায় আমরা এমন এক যুগের প্রবেশ করেছি যেখানে আমাদের সামনে আসছে নিত্যনতুন রহস্য। আমাদের মাথার উপরে যে অনন্ত মহাকাশ, সেখানে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন তারার মধ্যে লুকিয়ে আছে এমন এক প্রশ্ন, যার উত্তর আমাদের অস্তিত্বের ধারণাই পাল্টে দিতে পারে। সেই প্রশ্নটা হলো, আমরা কি একা? আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমরা জানব এক্সোপ্ল্যানেট কি, কেন বিজ্ঞানীরা পাগল হয়ে তাদের খোঁজ করছেন, এবং কেন এখনো পর্যন্ত আমরা কোনো ভিনগ্রহী সভ্যতার চিহ্ন খুঁজে পাইনি। মহাকাশের এই বিশালত্বের সামনে আমাদের নিজেদের স্থান খুঁজে বের করার এক রোমাঞ্চকর যাত্রা শুরু হতে চলেছে। সহজ ভাষায়, আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো তারার চারপাশে ঘোরা গ্রহগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট বা ভিনগ্রহের পৃথিবী। 1992 সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কারের পর থেকে এই অনুসন্ধান যেন একটি নেশায় পরিণত হয়েছে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা 5000-এরও বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন। এই আবিষ্কার মহাকাশ গবেষণার পুরো ছবিটাকেই বদলে দিয়েছে। বিজ্ঞানীরা দুটি প্রধান উপায়ে এক্সোপ্ল্যানেট খুঁজে বের করেন। এক, ট্রানজিট পদ্ধতি, ট্রানজিট মেথড। যখন কোনো গ্রহ তার তারার সামনে দিয়ে যায়, তখন তারার আলো সাময়িকভাবে সামান্য কমে যায়। বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে এই আলো কমার পরিমাণ মেপে গ্রহের আকার এবং তার কক্ষপথের সময়কাল নির্ণয় করেন। 2, রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি। কোনো গ্রহ যখন তারাকে প্রদক্ষিণ করে, তখন তার মাধ্যাকর্ষণ শক্তির কারণে তারাটি সামান্য দুলতে থাকে। এই দোলন বিশ্লেষণ করে গ্রহের ভর ও কক্ষপথের তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা কোনো এক্সোপ্ল্যানেটে প্রাণের সন্ধান করার জন্য একটি বিশেষ অঞ্চল খোঁজেন, যার নাম গোল্ডিলক্স জোন বা বাসযোগ্য অঞ্চল। এই নামটি এসেছে গোল্ডিলক্স অ্যান্ড দ্য 3 বিয়ার্স নামক রূপকথা থেকে। যেমন সেখানে ভালুকের স্যুপ বেশি গরম বা বেশি ঠান্ডা ছিল না, ঠিক তেমনই কোনো তারার চারপাশে এমন একটি দূরত্ব যেখানে গ্রহের পৃষ্ঠে তরল অবস্থায় জল থাকতে পারে। এই দূরত্ব বেশি দূরে হলে জল জমে বরফ হয়ে যাবে, আর বেশি কাছে হলে তা বাষ্প হয়ে উড়ে যাবে। তবে শুধু বাসযোগ্য অঞ্চলে থাকলেই হবে না, আরও কিছু শর্ত আছে। গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন, মিথেন বা অন্য কোনো বায়োসিগনেচার জীবনের সম্ভাব্য চিহ্ন, গ্যাসের উপস্থিতি। বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের মতো অত্যাধুনিক যন্ত্র দিয়ে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে এই ধরনের চিহ্ন খুঁজছেন। শুধু বাসযোগ্য গ্রহ খুঁজে পেলেই তো হবে না, তাদের সাথে যোগাযোগ করতে হবে। আর সেই লক্ষ্যেই কাজ করছে সেটি, সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এর মতো করে। তারা বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে ছড়িয়ে থাকা রেডিও সিগন্যালগুলো বিশ্লেষণ করছেন। তাদের ধারণা, কোনো বুদ্ধিমান সভ্যতা যদি থাকে, তবে তারা হয়তো এই ধরনের তরঙ্গ ব্যবহার করে নিজেদের অস্তিত্ব জানান দেবে। কেন রেডিও সিগন্যাল? কারণ এটি আলোর গতিতে চলে এবং গ্যালাক্সির ধূলিকণা বা গ্যাসের মেঘের মধ্য দিয়ে সহজেই ভ্রমণ করতে পারে। কিন্তু এত বছর ধরে খোঁজা সত্ত্বেও কেন আমরা কোনো সাড়া পাচ্ছি না? কেন মহাবিশ্ব এত নীরব? এই নীরবতা নিয়েই পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি একটি বিখ্যাত প্রশ্ন করেছিলেন, যা ফার্মি প্যারাডক্স নামে পরিচিত। প্রশ্নটি হল, মহাবিশ্ব যদি এতই বিশাল ও প্রাচীন হয়, তবে বুদ্ধিমান প্রাণী কেন এত বিরল, এবং আমরা কেন এখনো কারো দেখা পাইনি? এই প্রশ্নের বেশ কিছু সম্ভাব্য সমাধান রয়েছে। 1, বিরল পৃথিবী তত্ত্ব, রেয়ার আর্থ হাইপোথিসিস। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবী এবং এর পরিবেশের মতো পরিস্থিতি মহাবিশ্বে অত্যন্ত বিরল। প্রাণের উৎপত্তি এবং বিবর্তনের জন্য প্রয়োজনীয় সকল শর্ত একসাথে পাওয়া প্রায় অসম্ভব। দ্য গ্রেট ফিল্টার, দ্য গ্রেট ফিল্টার। এটি এমন একটি বাধা বা ঘটনা যা কোনো সভ্যতার বিবর্তনের পথে এসে দাঁড়ায় এবং যার কারণে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে দেয়। এটি হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন বা অন্য কোনো ভয়াবহ ঘটনা, যা মহাবিশ্বের বেশিরভাগ উন্নত সভ্যতাকে বিলুপ্ত করে দিয়েছে। 3, ডার্ক ফরেস্ট থিওরি, ডার্ক ফরেস্ট থিওরি। এই ভয়ঙ্কর তত্ত্বটি অনুযায়ী মহাবিশ্ব একটি অন্ধকারাচ্ছন্ন বনের মতো, যেখানে প্রকৃতি সভ্যতার একশে। তারা অন্য কোনো সভ্যতার অস্তিত্ব টের পেলে তাকে ধ্বংস করে ফেলে, যেন নিজেদের সম্পদ বা অস্তিত্বের উপর কোনো হুমকি না আসে। তাই উন্নত সভ্যতাগুলো নিজেদের লুকিয়ে রাখে।
আমরা একাকী না, এই প্রশ্নের উত্তর আজও আমাদের অজানা। কিন্তু এই অনুসন্ধান আমাদের মহাবিশ্বে আমাদের স্থান সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা হয়তো এখনো পর্যন্ত কোনো ভিনগ্রহীকে খুঁজে পাইনি, কিন্তু এই খোঁজটা আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের ভবিষ্যতের সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আপনার কি মনে হয়, আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা? আপনার মন্তব্য আমাদের জানাতে পারেন। আর এমন আরও রোমাঞ্চকর তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।